দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দেবো আর সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দেবো। অলরেডি আমি আলু একটু বয়েলড করে কেটে রেখেছি। এটা একটা দক্ষিণ ভারতীয় স্টাইলে একটা আলুর তরকারি। এটা অত্যন্ত সুস্বাদু হয়। লুচি, রুটি, পরোটা যার সাথে খুশি আপনি এটা খেতে পারেন, ভীষণ ভালো হয়। আর কারি পাতাও দিয়ে দিলাম, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেলে আমি যে বয়েলড করা আলু সেটাকে যে কেটে রেখেছি সেটাকে আমি তুলে দিলাম। আলুটা বয়েলড করে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা যদি আলু বয়েলড করে না করেন তাহলে কিন্তু এটা যে স্বাদটা আসবে সেটা কিন্তু আসবে না। এক একটা রান্নার এক একটা পদ্ধতি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি রান্নায় ফিরে এলাম। আমি একটু টক দই দিয়ে দিয়েছি, মানে ধরুন 400 গ্রাম আলুতে 100 গ্রাম টক দই আমি অলরেডি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। এটার মধ্যে নুন আর চিনি আপনি দেবেন, মানে টক মিষ্টি ঝাল আলুর তরকারি, এটাই এটার মানে ইউএসপি। আপনার এইটা আপনার একটু ঝোল থাকবে, মানে একটু পাতলা পাতলা হবে, ঝোল থাকবে, তাহলেই এটা খেতে বেশ ভালো লাগবে। ঝোলটা চুমুক দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এবার যথারীতি নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি, আমার অলরেডি ডান, প্রায় হয়ে গেল। এটা ফুটে গেলে আমি রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। নিত্য নতুন রেসিপি পেতে একটু পাশে থাকবেন, এবং বিভিন্ন রকমের খাবার এবং কোনটা লাগবে, কী ধরনের খাবার আপনারা দেখতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে।